আসছি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সূর্যপুরী আম গাছ দেখতে। তো আমরা অটোতে করে যাচ্ছি, যেতে যেতে দেখুন বিঘা বিঘা সব ধানের আবাদ করছে, কি সুন্দর পুকুর দেখুন, দুই পাশেই দেখুন সবুজে সবুজ, দুই পাশে মাঝখান দিয়ে রাস্তায় আমরা যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় আম গাছ সূর্যপুরী আম গাছ দেখতে। আপনারা যারা এদিকে আসবেন তারা দেখতে পাবেন শুধু আম গাছ না, আম গাছের সাথে এই সবুজ ধান ক্ষেত। যদি বিকালবেলা বের হন খুব ভালো লাগবে। আমরা একটু দুপুরবেলায় বের হয়ে গেছি, বিকেলবেলা দেখা যায় যে যদি রোদ থাকবে না তো তখন মনে হবে যে কি শান্তি, মানে এসি ওয়েদার একটা। এমনি তো আবহাওয়াটা অনেক সুন্দর। এই যে দেখুন আমরা যাচ্ছি অটোতে করে, এভাবে আপনারা বাসে করে এসে নেমে ওই জায়গাটার নাম কি বালেডাঙ্গিতে হচ্ছে আপনারা অটোতে উঠবেন। অটোতে উঠে এভাবে অটোওয়ালা আপনাদেরকে নিয়ে চলে যাবে। আপনারা রিজার্ভ করে নেবেন, কারণ হচ্ছে ওইদিকে অটো অ্যাভেলেবল না, 2 কিলোমিটারের মতো হাঁটতে হয়, মাটির রাস্তা আছে। এই যে দেখুন দুপাশে ভুট্টার আবাদ করছে, ধান গম। ওই যে দূরে দেখুন একটা ডিপ টিউবওয়েল, ওই যে দেখুন দেখছেন গ্রামের যে একটা সৌন্দর্য সেটা এখানে আসে দেখতে পাবেন। এই যে দেখুন শুধু সবুজ আর সবুজ, আর এই সেই ছোট ছোট গ্রাম দেখার মতো। দেখুন ভিউয়ার্স, এখানে বাঁশ বাগান কত বড়। গ্রামের পথে ফিরে যাওয়া, শহরের ব্যস্ততা শব্দ আর ক্লান্তি ছেড়ে আজ আমি ফিরে যাচ্ছি আমার শিকড়ের কাছে। মাটির গন্ধ, সবুজ ধানের মাঠে, পাখির ডাক আর শীতল হাওয়া। ফিরে যাওয়া নিজের কাছে, শহরের কোলাহল পেছনে ফেলে আমি আজ হাঁটি নীরব পথ ধরে। ধুলোমাখা সেই গ্রাম্য রাস্তা, দুই পাশে ফুলে ওঠা সবুজ ধানের ঢেউ। মনে হয় প্রকৃতি আমার ডাকছে নাম ধরে। কোথাও নেই তাড়াহুড়ো, কোথাও নেই ক্লান্তির হিসেব, শুধু আছে শান্ত বিকেলের নরম আলো আর পাখিদের ফেরা গানের সুর। এই মাটিতে ছড়িয়ে আছে আমার শৈশব, হাসির প্রতিধ্বনি, হারিয়ে যাওয়া দিনগুলো। সব যেন আমার আবার ফিরে আসে নিঃশব্দে। কাঁচা ঘরের উঠোন বসে মনে হয় জীবনে এত সহজও হতে পারে। গ্রাম মানে শুধু একটা জায়গা নয়, গ্রাম মানে নিজের কাছে ফিরে পাওয়ার এক নীরব ঠিকানা। দেখুন শুধু গ্রাম নয়, সেই রকমেরই একটা গ্রাম। দেখুন কত আবাদ, কচু গাছ দেখে মনে হচ্ছে না যেটা সেই সুন্দর একটা গ্রাম, স্বপ্নের মতো। এসে গেছি আমরা আমাদের পছন্দের সেই সূর্যপুরী আম গাছ দেখতে। দেখুন এখানেও মানুষজন ঘুরতে আসতেছে ঈদ উপলক্ষে, তার জন্য ছোটোখাটো দোকান। দেখুন এই যে এপাশে একটা ছোট্ট চটপটি রেস্টুরেন্ট আছে। দেখুন এখানে চটপটি, নুডলসটা একটু হলুদ করে করছে। নুডলসে কেউ হলুদ দেয় না, এরা হলুদ দিছে। যাকে এক এক জায়গার খাবার এক রকমের। ফুচকা, উর্ফি আট অংশ বিশেষ কাজে আছে। বালেডাঙ্গি মোড়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। শাহী কুলফি, ওখানে আছে আখের রস। দেখুন আপনারা দূর থেকে এসে ক্লান্ত হয়ে এখানে একটু বসতে পারবেন, খেতে পারবেন। ঈদ উপলক্ষে চলতেছে, এদেরকে দেখে মনে হচ্ছে এখনো রোজা যায়নি, ইফতারের আয়োজন চলতেছে। এখানে পেয়ারা মাখা কেউ আসছে গাড়ি নিয়ে ঘুরতে, মানে এই জায়গায় সবাই কম বেশি আসে
এটা আর কি বুঝতে পারলাম। আইসক্রিম, ফলমূল সব কিছু নিয়ে বসছে মানুষজন এখানে। দেখুন, আপনারা এসে ঘুরবেন, সাথে একটু আচার, বাদাম এসবও খেতে পারবেন। দেখুন, এই যে এপাশেও চাচা নিয়ে বসছে কত রকমের। ওরে বাপরে, দেখি তো খেতে ইচ্ছে করতেছে। এটা কি বড়ই? জলপাইয়ের মতো। টক না মিষ্টি? টক আছে, মিষ্টিও আছে। আচ্ছা রাকিবা, 20 টাকা দেন তো, একটু খেয়ে দিই কেমন। আমরা সেই দিনাজপুর থেকে আসছি। শরীরের জন্য ভালো তো না? সমস্যা হবে না তো? সমস্যা তো হবে না? আচ্ছা আচ্ছা, একটু খেয়ে দেখি। দেখুন, এখানে টিকিট কাউন্টার। টিকিট কেটে এই যে আমরা ঢুকছি। আমরা 4 জন এই যে এখানে বসে আছে। ধন্যবাদ। এই ঢুকলাম। দেখুন, এখানে বাড়ি ঘর। এই আম গাছটা মেনলি ইনাদের, এটা কোনো সরকারের প্রপার্টি না। এটা একজন মানুষের আম গাছ। সবাই মিলে ঝুলে খাও, প্রতিটা খাবার মজা। এটা মিষ্টি। দেখুন, ভিতরে দোকান খেলনার। এই যে শুরু হলো আমাদের আম গাছ। এপাশে একটা দোকান আছে, এখানটা বসার ব্যবস্থা করা আছে, বাথরুম আছে, টিউবওয়েল আছে। এই যে শুরু হয়ে গেল গাছ। এখানে লিখে আছে এই আম গাছের ইতিহাস। সূর্যপুরী আম গাছ। দেখুন কি সুন্দর করে এটা করা হয়েছে। এই যে শুরু হলো আম গাছ। দেখুন আম গাছটা দেখুন কত বড়। এই যে এটা শুধু শুরু, ভিতরে যে আরো কত বড় আছে এটা ভিতরে গেলেই বুঝতে পারবেন। আপনারা সবাই আসবেন এই আম গাছ দেখতে। এত বড় আম গাছ, মনে হবে যে কতগুলা যে শিকড়গুলা, মানে ডালগুলো মাটিতে নুয়ে আবার উঠছে, এমন না যে এগুলো আলাদা গাছ। একটা গাছেরই কিন্তু এগুলো এতগুলো অংশ। দেখুন, ভিতরে মানুষজন ক্লান্তি ওঠানামা করে যে বসতেও পারবে, বসারও ব্যবস্থা করা হয়েছে। দেখুন, পুরা আম গাছ। দেখুন, আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, সরতেই থাকছে ভিতরে আরও। দেখুন, ওরে বাবা, মেলা বসছে রীতিমতো। ছোটোখাটো একটা মজার মজার খাবার, চুরি ফিতা, দুল যা লাগে। আমার গাছের মাঝখানে বসারও ব্যবস্থা আছে। এই আমের মুকুল আসছে, আম ধরবে অনেক। এখন এটা আমের মুকুলের সিজন। দেখুন, ভিতরে নাগরদোলা আছে সুন্দর। ভিতরে ঈদ আয়োজন করছে, ঈদের সময় মানুষজন ঘুরতে আসছে। অনেক সুন্দর একটা জায়গা। ধন্যবাদ। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষজন জানতে পারে এত বড় একটা আম গাছ বাংলাদেশে আছে। আপনারা আসবেন বেড়াতে, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।